হ্যালো ফ্রেন্ডস, অন্বেষা ব্লগে সবাইকে ওয়েলকাম। দুর্গাপুজো হলো অনেক দিনই শেষ হয়ে গেছে, কিন্তু কিছু জিনিস স্মৃতি করে রাখতে বেশ ভালো লাগে। পুজো আসার আগে যে অনুভূতিটা থাকে সবারই মনে, এই মায়ের এই বিদায় বেলাটাতে না, সেই অনুভূতিটা যেন অন্যরকম হয়ে যায়। সবারই চোখে জল, আর আবারও 365টা দিনের অপেক্ষা, আবারও 1 বছরের প্রতীক্ষার পরে মায়ের মুখ দর্শন করা আর মাকে দেখা। তো যাই হোক, সবটা মিলিয়ে বেশ কটা দিন পুজোটা ভালোই গেল। আর এই যে এই মণ্ডপ কিছুদিন আগে এত সুন্দর আলোয় সেজে উঠেছিল, চারিদিকটা যেন একদম রমরমা। আর আজকে দেখো, মন্দিরটা অন্ধকার হয়ে গেছে, সেখানে আর লাইট জ্বলবে না, সেখানে আর কেউ ভিড় করে আসবে না মাকে দেখতে, কেননা মায়ের তো বিদায় বেলা। তো এই যে এই মুহূর্তগুলো না, জাস্ট মানা যায় না। মোটামুটি 6 মাস ধরে পুজোর ভীষণ তোড়জোড় চলে। যেসব বড় বড় প্যান্ডেল, সেগুলো তো রথের দিন বা অন্য কোনো শুভ দিন দেখে ভিত পুজো মানে থিম পুজো করে সমস্তটা শুরু করা হয়। খুঁটি পুজো যেটাকে বলে, সেটা করে সব কিছু শুরু করা হয়। মানে যারা শুরু করে তারাও ভীষণ খুশি থাকে, আর বাকি আমাদের মতন মানুষরা তো আমরা তো ভীষণ আনন্দে থাকি, পুজো 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 আসবে। কিন্তু এই আসবে কথাটা না সব কিছুর ক্ষেত্রেই যেন ভালো, কিন্তু এই যে বিশেষ করে এই চলে যাওয়াটা না, কোনো কিছুই মেনে নেওয়া যায় না। যেমন বাড়িতে কোনো আত্মীয় কুটুম আসলে আসবে এই কথাটা শুনতে যতটা ভালো লাগে, মানে চলে যাওয়ার দিনটা না মেনে নেওয়া যায় না। আর মায়ের কথা আর কি বলবো, বছরে তো 4টে দিনের জন্য উনি ওনার বাবার বাড়ি আসেন। তো এই 4টে দিন এত মানুষকে আনন্দ দিয়ে রাখে, তো সবাই সেই আনন্দটাকেই সুন্দর করে উপভোগ করতে থাকে। তো যাই হোক, সবাইকে ভালো রেখো মা, সবারই মঙ্গল করো। আসছে বছর আবার হবে, যাতে এইভাবেই তোমার পুজোটাকে সুন্দরভাবে সবাই মিলে উপলব্ধি করতে পারি, আর সবাই মিলে আনন্দ করতে পারি। তো সবার আগে জয় মা, সবার মঙ্গল করো। তাই এই যে এই মুহূর্তটা মানে কতটা কষ্টের বলে বোঝানো যাবে না। যাই হোক, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তাহলে টাটা।